তুমি যার পরে যত বেশি ভরসা করবে সেখান থেকেই তত বেশি কষ্ট পাবে। যাকে নিয়েই একটু ভালো ভাববে সেই তোমাকে বেশি কষ্ট দেবে। সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার সকলের সব আশা পূরণও হয় না। আমরা অনেকেই অনেক আশা নিয়ে বড় হই এবং বেড়ে উঠি। জীবনে অনেক ইচ্ছা ছিল, বড় হব, লেখাপড়া করব, লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। তারপর স্বামীর ঘরে এসে ভাবলাম তাকে বন্ধু বানিয়ে নিজের মতন করে চলবো, সেটাও কিন্তু আমাদের হয় না। সেখানে এসে তোমাকে বুঝে নিতে হবে এটা তোমার বাড়ি নয়, এটা তোমার সংসার। বাড়ি আর সংসারের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল ফারাক থাকে, যেটা আমরা মেয়েরা সংসারে এসে বুঝতে পারি। বাড়ি, সেখানে বাবা মায়ের আদর যত্নে তুমি বড় হতে পারছো, ইচ্ছা না থাকলেও তুমি অনেক কিছু করতে পারছো, কিন্তু সংসারে তোমাকে সেটা মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে ত্যাগের মধ্যে দিয়ে। যত তুমি ত্যাগ করবে সংসারে, তত তুমি নিজেকে ভালো রাখতে না পারলেও অন্যকে ভালো রাখতে পারবে, সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখতে পারবে। আর এই ত্যাগের মধ্যে দিয়েই বড় হয়ে উঠবে তোমার সংসারটা। কিন্তু একটা বাড়িতে তা হয় না। বাড়িতে মা সব কিছু ত্যাগ করে, তোমাকে সেই ত্যাগের মধ্যেও যেতে দেয় না। সবসময় মনে হবে যেন সংসারটা একটা বোঝার মতো, আর বাড়িতে মনে হতো বাবা মা যে কথাগুলো বলছে সে কথাগুলো একটা বোঝার মতো। হয়তো অনেকটা কথা বলে ফেললাম বন্ধুরা, জানি না তোমাদের ভালো লাগলো কি না। তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না, আমি ঠিক বললাম না ভুল বললাম। তো আজকে রান্না হচ্ছে ঝিঙে আলু ভাপা। এটা আমি একটা দিদিভাইয়ের রেসিপিতে দেখেছিলাম। ফোন স্ক্রল করতে করতে দেখলাম দিদিভাইটা ঝিঙে পোস্ত ভাপা করছে, আর রান্না করব সয়াবিন। যাই হোক, ঝিঙে পোস্ত করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা কি ফোড়ন দাও একটু জানিও কিন্তু। আমি ওই যে ভাপা করব তাই জন্য ঝিঙে পোস্ত বলে ফেললাম, কিন্তু ওই যে ঝিঙে পোস্ত করতে করতে ঝিঙে পোস্তটাই বেরিয়ে এলো। আর ঠাকুরের মালা ফুল এখানে ছিল, সেগুলো তুলে রেখে আসলাম। ঝিঙেটা ভালো করে ভেজে নিয়েছি, তার আগে কুচো করে রাখা আলুগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। সুন্দর করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেখো তেল বেরিয়ে এসেছে। তখন তার মধ্যে ধুয়ে রাখা ওই যে বাটিতে মিক্সচার করেছিলাম সেই পেস্টটা, জলটাই ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। যত তুমি ঢেকে ঢেকে আস্তে গ্যাস সিম করে রান্না করবে, রান্নার টেস্টটাও কিন্তু বেশি হবে। আবার ঢেকে দিয়েছিলাম, দেখো বেশ সুন্দর ভাপাটা হয়ে গেছে কিন্তু। এটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর রান্না করেছিলাম একটু ডালের সাথে কিন্তু সকালবেলায় পাঁপড়ও ভেজেছিলাম, কারণ ওই যে ছেলের তো আবার পাঁপড় ভাজা না হলে হবে না। আর সাথে ওকে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ, ডাল, আর ওই যে করেছিলাম ঝিঙে আলু ভাপা। ওর আজকে নেমন্তন্ন আছে, সেই জন্য ও খাবে না, কারণ বালক সেবা পাশেই বাড়িতে বলে গেছে ওকে, সেই জন্যই ও নিমন্ত্রণ যাবে। তাই ভাবলাম দুপুরে যেটা রান্না করছি সেটা কিছুটা ওকে সকালে খাইয়ে দিই, সেই জন্যই ওর জন্য করেছিলাম ডাল আর ওই ঝিঙে আলু ভাপা, উচ্ছে সিদ্ধ, এগুলোই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও। এই স্টোরি থেকে যে বন্ধুরা আমাকে লক্ষ্য করছো তাকে বলবো, বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ একটু দেখো, দেখে তারপর কমেন্ট করো। আমি কি করছি না করছি সেটা দেখার জন্য না হলেও ভিডিওটা দেখার জন্য তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু কিন্তু শিখতেও পারবে। নিজে একটু কিছু করার চেষ্টা করলে অন্যের কাজ দেখে কিন্তু আমাদের শিখতে হয়। আমিও কিন্তু অনেক দিদিভাইয়ের ভিডিও দেখে দেখে আস্তে আস্তে একটু একটু করতে করতে এইভাবে কিন্তু এডিটিং করাগুলো শিখে নিয়েছি। আলটিমেটলি এই দেখো আমার ভাপাটা হয়ে গেছে, কেমন লাগলো জানিও। তারপর ছেলের ভাত মেখে নিচ্ছি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, টাটা।